আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমি আমার ভিডিওতে এখান থেকে 10 থেকে 12 দিন আগে আমি একটা প্রেডিকশন করছিলাম যে এবং বলছিলাম যে এই মুহূর্তে কাজ হবে যে সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের যে সকল নেতাকর্মী আছেন বা এই সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ বাংলাদেশের সরকারি কর্মচারীদের জন্য সবথেকে বড় সংগঠন উন্নয়ন ও তাদের দাবি দাবা আদায়ের ক্ষেত্রে। এর সাথে আরো ছোট ছোট অনেকগুলো সংগঠন জড়িত। এখানে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় সব মিলায় 22 লক্ষ প্লাস সরকারি কর্মচারীরা তারা তাদের দাবি দাওয়া নিয়ে হাজির হন বা এদের দাবি দেওয়ার পক্ষে কাজ করেন এই সংগঠন। এখান থেকে 10 থেকে 12 দিন আগে আমি যে কথাটা বলছিলাম সেটা হলো এই মুহূর্তে সরকার গঠন করছে বিএনপি এবং এর চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। শপথ নেওয়ার পরেই তিনি কার্যক্রম শুরু করেছেন। উনি যেহেতু তার নির্বাচনী ইশতেহার এবং বিভিন্ন সভা সমাবেশে উনি বলছিলেন যে ওনারা ক্ষমতায় গেলে অবশ্যই, অর্থাৎ বিএনপি ক্ষমতায় গেলে অবশ্যই নবম পে স্কেল বাস্তবায়ন করবেন। সেই হিসাবে আমি বলছিলাম যে এই নেতা কর্মীরা যারা আছে তারা অবশ্যই যেন এই মুহূর্তে অর্থমন্ত্রী এবং প্রধানমন্ত্রী ওনার সাথে সরাসরি সাক্ষাৎ করে তাদের দাবি দেওয়া সংক্রান্ত যে সকল সুবিধা ও অসুবিধা আছে এই সকলগুলোকে অবশ্যই প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরতে হবে এবং সেখানে বলতে হবে তাদের সুবিধাগুলো কি, অসুবিধাগুলো কি, তাদের মানবতার জীবনযাপন এবং আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে সমস্ত বিষয়গুলো তুলে ধরতে হবে। এমনকি পে কমিশন যে চূড়ান্ত রিপোর্ট দিয়েছে এখান থেকেও যে বিষয়গুলো আছে সেগুলো তুলে ধরতে হবে। এই আলোকে সরকারি কর্মচারীরা যে আমার কথা শুনে নিছে বিষয়টা এরকম না, আমি এরকমটা মনে করছিলাম যে এরকম কোনো কিছু ঘটতে যাচ্ছে বা হবে, যে তথ্যগুলো পেয়েছিলাম সেই তথ্যের আলোকে। সেই হিসাবে গতকাল 22শে ফেব্রুয়ারি সরকারি কর্মচারীদের সংগঠন কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের নেতা কর্মীরা প্রধানমন্ত্রীর অফিস চলাকালীন তেজগাঁও অফিসে দেখা করেন এবং সেখানে দেখা বলতে সেখানে যান এবং স্মারকলিপি দেন এবং তাদের দাবি দেওয়া সম্পর্কে ওই স্মারকলিপিতে উল্লেখ করেন এবং ওইখানে বলা হয় যে 2015 সালের পর থেকে আজ পর্যন্ত যে পে স্কেল দেওয়ার কথা এটা দেওয়া হয় না এবং বৈষম্যহীন যে নবম পে স্কেল চাই এবং অষ্টম পে স্কেল যে বৈষম্য যুক্ত সেই বিষয়গুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে সেই স্মারকলিপিতে তুলে দেওয়া হয় এবং দ্রুততার সাথে এটা বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী বরাবর তারা হস্তক্ষেপ চান। যে এখানে কি কি তাদের দাবি ছিল, 1:4 অনুপাতে 12টা গ্রেডের সমন্বয়ে আপনার নবম পে স্কেল গেজেট জারি করা এবং এখানে কিন্তু সব থেকে মেইন ফোকাস করা হয়েছে ঈদ উল ফিতরের আগেই নবম পে স্কেলের ঘোষণা বা প্রজ্ঞাপন জারি করে ঈদ উল ফিতরের নামাজ আদায় করার জন্য মানে ওনারা বলছেন আর কি। অর্থাৎ ঈদ উল ফিতরের আগেই সরকারি কর্মচারীরা চাই কি যে তাদের নবম পে স্কেল বাস্তবায়ন হোক, তাদের দুঃখ দুর্দশা দূরীভূত হোক এবং এই ঈদটাই হোক তাদের নতুন বাংলাদেশের নতুন ঈদ এবং নতুন খুশিতে মেতে উঠুক এবং বৈষম্যহীনভাবে মেতে উঠুক এবং সরকারি কর্মচারীরা তাদের যে দীর্ঘদিনের লালিত স্বপ্ন চাওয়া পাওয়া এই নবম পে স্কেলের মাধ্যমে তাদের আশা আকাঙ্ক্ষা সবকিছু পূরণ হবে বলে আমরা আশা করি। আবার এই স্মারকলিপিতে কিন্তু বেশ কিছু পয়েন্ট তুলে দেওয়া হয়েছে, যেমন আমি আগেই বলছি যে 1:4 অনুপাতে 12টা গ্রেডের সমন্বয় এবং সর্বনিম্ন 35,000 টাকা বেতনের স্কেল ধরে আপনার বেতনটাকে কার্যকর করা। কারণ এখানে বলা হয়েছে যে যে 20তম গ্রেডে আছে এবং যে 11তম গ্রেড আছে আপনারা জানলে অবাক হবেন এখানে 4 থেকে 4,500 টাকার মতো ডিফারেন্স বেতনের, কিন্তু যে 1তম গ্রেডে আছে যে 10তম গ্রেডে আছে এখানে কিন্তু বিস্তার একটা ব্যবহার সেবার আছে। অর্থাৎ দ্রুততার সাথে এই যে বৈষম্যগুলো আছে এই বৈষম্যগুলোকে নিরসন করে জাতিকে সংস্কারযুক্ত এবং বৈষম্যহীন যে বেতন কাঠামো এবং বেতন স্কেল পে স্কেল প্রজ্ঞাপন জারি করে ঈদ উল ফিতরের মানে নামাজকে ঈদকে আরো উজ্জীবিত করা হোক, আনন্দময় করা হোক এবং সরকারি কর্মচারীরা মেতে উঠুক এই আনন্দে, নবম পে স্কেলের আনন্দে। তো প্রিয় দর্শক ভালো থাকবেন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।